মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ও দয়ার আল্লাহ, আমি 10 বছর তোমার গোলামি করি নাই, আমি 20 বছর গোলামি করি নাই। আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি আমার ভাই শোনা গেছে তোমারে বন্ধু বানাইলে ওই জান্নাত পাওয়া যাবে। আমাদেরকেও 5টা কর্মসূচি আছে। 5 কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি তাআল্লুক মা আল্লাহ। আল্লাহকে বন্ধু বানানো লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। ওই আলেম দ্বারা বলে আল্লাহর পয়গম্বর আমি যে চোখের পলকে ওই রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আমি যে আপনার সামনে উপস্থিত করব, এই ক্ষমতার মালিক আমি না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহরে এমন বন্ধু বানাইছি, এখন আমি যাই বলি আমার আল্লাহ তাই শুনে, আমার আল্লাহ তাই শুনে। ও শরীয়তপুরের বাবাজিরা, এখন কাঁদতে বলছি কাঁদবা, এই ময়দানে কান্নার রোল পড়ে যাবে। আপনার গুনাহ করতে 10 বছর 20 বছর 30 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 1টা সেকেন্ডও লাগবে না গো বাবা। এই ময়দানে মাথাটা নিচের দিকে দিয়া এখন শুধু কান্নার আওয়াজ আসবে, মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ও দয়ার আল্লাহ, আমি 10 বছর তোমার গোলামি করি নাই, আমি 20 বছর গোলামি করি নাই। আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়তপুরি আমার ভাই শোনা গেছে তোমারে বন্ধু বানাইলে ওই জান্নাত পাওয়া যাবে। মালিক রে তুমি আমারে দাও না মাফ কইরা। যুবক রে, যদি কেউ আল্লাহরে বন্ধু বানাইতে পারে তার কোনো আর চিন্তা নাই, তার চিন্তার কারণ নাই গো বাবা। এ যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, সবাই আমার দিকে একটা নজর তাকান। এই যে দেখেন আমি হাতের ভিতরে আহারের টিস্যু দিয়া কাফনের মতো একটা দৃশ্য বানায় ফেললাম। এমন একটা কাপড় আপনার শরীরে একদিন উঠে যাবে, আমার শরীরেও একদিন উঠে যাবে। ও চেয়ারম্যান ভাইরা, ও মেম্বার ভাইরা, ও নেতা ভাইরা, ও আলেম ভাইরা, এখন কাঁদতে বলছি শুধু কাঁদবা। জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম, আহারে কক্সবাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা, কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা। এই যে মাদ্রাসার পুকুরটা ভরাট করছে মসজিদের জন্য, বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে। এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে, আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে, ওই পুকুরে কত মানুষ গোসল করবে। ও সোনামুখীর বাবা গো, তোমার বাড়িতে নিজের টিউবওয়েলে কতদিন তুমি গোসল করছো, তোমার বাড়িতে দামি একটা গোসলখানা বানাইছো, বিদেশি ঝর্ণা লাগাইছো, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি। এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে, আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না, পুকুরের পানির গোসল হবে না, আমার আপনার একটা গোসল দিবে। কেমন গোসল দিবে জানেননি? বড়ই পাতার হালকা গরম পানি দিয়া, আরে মসজিদের কর্নারে পড়ে থাকা 4 পায়ার খাটিয়াটা বাড়িতে নিয়া পর্দা দিয়ে একটা ব্যারিকেড দিয়া বড়ই পাতার গরম পানি দিয়া আপনারে আমারে গোসল দিবে গো বাবা। ওই গোসলটা যেদিন দেওয়া হবে, আহারে এরপরে আর দামি কাপড় পরতে দিবে না। এ কলিজার টুকরা আমার যুবকেরা, ও বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, এখন বসে বসে কাঁদবা। পুরুষ হইলে 3 টুকরা কাপড় দিবে, মহিলা হইলে 5 টুকরা কাপড় দিবে, এর বেশি কিছুই দিবে না। আহারে 3 টুকরা কাপড় দিয়া আমারও প্যাকেট করবে, আপনারও প্যাকেট করবে, মাথার কাছে একটা পাম দিবে, পায়ের কাছে
বান্ধন দিবে। এ যুবক, ওই কাপড়ের কাপড় আমার শরীরে লাগার আগে আল্লাহরে বন্ধু বানানো লাগবে। ওই যে ভূমিকম্পের ভিতরে, আহারে তুরস্কের জমিনে গতকালকে একটা নিউজ দেখলাম গো বাবা, 119 ঘন্টা পরে যখন ওই ভূমিকম্পে বিল্ডিং গুলা তো ভেঙে ফেলছে, ওই বিল্ডিং থেকে যারা উদ্ধার করতেছে, উদ্ধার কর্মীরা একটা ফ্যামিলি থেকে 5 জন মানুষ বের করছে 119 ঘন্টা পর। এখন আল্লাহ তাদের জীবিত রাখছে। যুবক রে, এমনও হইতে পারে আজকের মাহফিল আমি শরীয়তপুরীর জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। যুবক রে, নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা চোখের গরম পানিটা ছেড়ে দেন। কান্না না আসলে কান্নার ভান ধরেন। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় ভালোবাসে। ময়দানে গুনার বোঝা নিয়ে ঢুকছেন, আমি শরীয়তপুরি বলে গেলাম গুনার বোঝা এই ময়দানে রাইখা গুনার বোঝা পবিত্র বানাইয়া এরপরে আল্লাহ আমাদের বাসায় ফিরাবে। যদি চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন। এ যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এই সোনামুখী গোরস্থানে নিজের হাত দিয়া তোমার মায়েরে তুমি মাটি দিছ, এই গোরস্থানের ভিতরে এই 2টা হাত দিয়া তোমার বাবারে তুমি কবর দিছ। আমি শরীয়তপুরি আমার হাত দিয়া আমার দাদার এই কবরে রাখছি, আমার মামার এই কবরে রাখছি, আমার খালারে রাখছি, আমার ফুফারে রাখছি। কত মানুষের এই হাত দিয়া কবর দিলাম গো। এমন একটা দিন আসবে যেদিন আমারও মানুষেরা কবর দিবে, আমারও পাড়ায় পাড়ায় মাটি দিবে। এ যুবক ভাইরা, ময়দানে বৈশা এখন কাঁদতে থাকো, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। মালিক রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জানি না কার মা নাই বাবা নাই, কার মা আছে বাবা আছে। মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, ক্যান্সারের রোগী। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা, ওই মাটাই তোমার জান্নাত, ওই বাবাটাই তোমার জান্নাত। এ যুবক ভাইরা রে, আল্লাহর নামের শপথ করে বলি, গতকাল ফেসবুকে আমি একটা ভিডিও দেখা আমার চোখের পানি রাখতে পারি নাই। আমি সিলেট মৌলভীবাজার মাহফিল কইরা আমি যখন রওনা দিছি, মোবাইলটা ওপেন করে দেখি ওই তুরস্কের জমিনে আহারে বিল্ডিং এর নিচে একটা বাবা তার ছোট্ট ছেলেটারে বাঁচানোর জন্য বাবা পিঠ দিয়া ছেলের বুকের ভিতরে রাখছে। আহারে দেওয়াল ভাঙা বাবার পিঠের উপরে পুইরা গেছে। উদ্ধার কর্মীরা যখন দেওয়ালটা সরাইছে, দেওয়াল সরানোর পরে দেখে বাবা তো ঘুমিয়ে দুনিয়ায় নাই, কিন্তু বাবা মারা গেছে। সন্তানরে যেইভাবে দইরা রাখছে, ওই সন্তানটা বাইচা গেছে, বাবা তো দুনিয়ায় নাই। এর যুবক, ওই বাবা কার কবরে? যেই বাবাটা আমাদের জন্য কত কষ্ট করছে, যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আপনারে খাওয়াইছে। এই মজলিসে যার মা নাই বাবা নাই, এখন কাঁদতে বলছি কাঁদবেন। গুনাহ করতে 10 বছর 20 বছর লাগছে, আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। হাত 2টা উপরের দিকে সবাই উঠান, মাথাটা নিচের দিকে দিয়া, হাত 2টা উপরের দিকে দিয়া, গলা ফাটায়া কান্দেন আর আল্লাহরে ডাক দেন। আল্লাহ, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আমার গ্রামবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি কবুল করো আমার জন্মস্থানবাসী রে, মাফ করিয়া উঠাইবা
হাসরে ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাহ আজকে 13 ফেব্রুয়ারি 2023 সালে আমার জন্মস্থান শরীয়তপুর, এই সোনামুখীর দিকে তাকায় দেখেন এই হাজার হাজার মুসলমান আল্লাহদের বাড়ি করে আগুন লাগে নাই, আল্লাহদের ছেলে মেয়ে মরে নাই, এদের মা বাবা মরে নাই, এরপরেও কেন কান্দে, হাউমাউ করে কান্দে? আল্লাহ এরা কি চায়? এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনারে বন্ধু বানাইতে চায়, আপনারে বন্ধু বানাইতে চায়। মালিক রে আপনি দেন না এদের মাফ কইরা।